হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি দেখাবো লতি ইলিশের মরিচ খোলা। নোয়াখালী অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত মজাদার এই খাবারের রেসিপিটি নিয়ে এসেছি আজকে। লতি আর ইলিশ মাছ দিয়ে রান্না করব কলা পাতায় মুড়িয়ে তাওয়ার উপরে দিয়ে। অসম্ভব মজার এই লতি ইলিশের মরিচ খোলাটা খেয়ে দেখবেন, একবার খেলে এর স্বাদ কখনো ভুলবেন না। আমি লতিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এভাবে ছোট্ট ছোট্ট করে কাটার পর আরও লাগবে পেঁয়াজ কুচি 1.5 কাপ, তারপর রসুন বাটা 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, তারপর জিরার গুঁড়ি আর সরিষা বাটা 3 চামচ, আর ছোট্ট ছোট্ট করে ইলিশ মাছকে এভাবে কেটে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে মজাদার এই খাবারটা তৈরি করা হবে কলা পাতায় মুড়িয়ে তাওয়ার উপরে দিয়ে। তো আপনারাও ট্রাই করবেন প্লিজ। প্রথমে মিক্সিং বোলে পেঁয়াজ কুচিগুলো নিয়ে তারপর রসুন বাটা 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, 3 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর লবণ দিয়ে তারপর সরিষার তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আসলে এই লতির মরিচ খোলা একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয়, তাই লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিবেন আর সরিষার তেলও বেশি দিতে হবে। সরিষার তেলকে নোয়াখালীর মানুষেরা বলে ভালা তেল, তারা ভালা তেল দিয়ে এই মজার মরিচ খোলাটা খায়। আমার শ্বশুরবাড়ির মানুষেরা সবসময় মরিচ খোলা খায় আর আমারও অনেক ফেভারিট। আর আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই মজাদার রেসিপিটা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন প্লিজ। আর পরবর্তী সব নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তারপর লতিগুলো দিয়ে এরপর ভালো মতো মাখাতে হবে। এরপর কলা পাতায় মুড়িয়ে একদম কম আঁচে 1 ঘন্টা হওয়ানো লাগে। তো প্রথম 30 মিনিট পর একটু উল্টিয়ে দিবেন, আর পরবর্তী 30 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি হলে খুলে খাওয়া শুরু করতে পারেন। তো এই মিক্স করার সময় কিন্তু কোনো রকমে পানি দিবেন না, হালকা হালকা একটু পানির ছিটা দিতে হয়, সামান্য ছিটে ফোটা আর কি। তো এটার ভিতরে যখন সিদ্ধ হওয়া শুরু করে চুলার উপরে দেওয়ার পর তখন এমনি একটু পানি বের হয়, কোনো পানি দিবেন না, কিন্তু হালকা ছিটা ছিটা একটু পানি দিতে হয়। তারপর এই যে কলা পাতা বা বরক বলে, এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপর একটা তাওয়াল দিয়ে মুছে নেবেন, তারপর হাত দিয়ে বিছিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। তো আমি 2 ভাগে করেছি, কলা পাতাটাকে 2 ভাগ করেছি, তারপর এইভাবে হাত দিয়ে ভালো মতো চারিদিকে মেলে দিচ্ছি। তারপর ভাঁজ করতে হবে, চারপাশ থেকে এইভাবে ভাঁজ করবেন। কিভাবে ভাঁজ করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। আর সুন্দর মতো ভাঁজ করতে হবে কিন্তু, যাতে চুলায় দেওয়ার পর যেন না বের হয়ে যায়, পাশ থেকে বা সাইড থেকে যেন না বের হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। তো আমি কলা পাতাটা একটু ছোট ছিল সেজন্য আর একটু এরকম কভারের মতো দিয়ে দিচ্ছি। এরপর সুতো দিয়ে ভালো মতো বেঁধে দিব। তাওয়াতে দেওয়ার পর একদম পুরো প্যাকেটিং সিস্টেম করে দিচ্ছি, কোনো ভয় থাকবে না যে পাশ থেকে আবার বেরিয়ে গেল কিনা। একটু নোয়াখালী ভাষায় কথা কিন্তু না বললেই হয় না, যেহেতু এটা নোয়াখালীর একটা ট্র্যাডিশনাল খাবার, তো একটু ট্রাই করি। হেরো এরো বাইসেরা বুইজারা আন্নারা কি আগো অন খালি মাংস খান কেন আর গোস্ত খান, এগুন খাইসান মরিচ খোলা খাইসান, এরও মুহে লাগি থাকবো বুঝিনি কি আর স্বাদ অন ভুলি গেছেন কেন। আশেপাশে নাই ননি কোনো কলা পাতা আর বরগের মধ্যে ফেসাই একা চুলার উপরে দিয়ে খাইসান, মুখে লাগি থাকবো। আন্নে করে আর কিয়া বুঝাইতাম, আই তো মনে করেন পুরা বেদিশা হয়ে গেছি। এগুন খাই গরম ভাতের লগে যা টেস্ট, একদম জিব্বা লাগি থাকে, মুখে লাগি থাকে, দারুণ মজা লাগে। এরও বাইসারা বুঝারা আন্নেরা ট্রাই করবেন কেন। আরে কথা দেন, আন্নেরা একটা খাই আরে কমেন্টস করবেন, বুঝছেন। 1 ঘন্টা হয়ে গেছে, অনাই এই বরফ জ্ঞান খুলি চাইম, কি সুন্দর গেরান বাড়িছে। অনেকখানা খাই চাইম, আই বাদ দি হরে খাইম। কালারটা কি সুন্দর হয়েছে, সাইন দেখে সাইন ও বাইসারা বুইজারা দর্শক ব্যাগ গেনে সাই, কি সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে। আর কানা কলা পাতায় বাড়ি লইছি অন খামু। আর রান্না করে কেকটা খাওয়াইতাম, আনারা বেয়াকে বানাই খাইয়ে না। সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন। আরে আবার ব্যাকেন রে আই নতুন নতুন ভিডিও দেখাইম। আনারা আরে দোয়া করিয়েন, আই আনারে দোয়া করি, ব্যাকেরে দোয়া করি, আনারা ভালো থাইয়েন। আর এই কলা পাতার মোরানো মরিচ কোলাগেন কেমন লাগছে আরে জানাইয়েন কেন। লাইক দিয়েন একখানা লাইক দিন। আর চ্যানেল গারে সাবস্ক্রাইব করে দিয়েন। আনারা খাই চাইছি চরম মজা হয়েছে। রান্না করে কি কইতাম আনারা কেন বিশ্বাস করতেন। খুব মজা হয়েছে ভিউয়ার্স, খুব মজা হয়েছে। তো ব্যাকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।